আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। তো স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব তোমরা যারা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো, সিবিসিএস 6 সেমিস্টার স্টুডেন্ট যারা আছো, তোমাদের যাদের রয়েছে সেক্স সোসিওলজি, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি। অনেকে কমেন্ট করছিলে সেক্স সোসিওলজি সাজেশানের জন্য। অলরেডি আমি বেশ কিছু সাবজেক্টে সাজেশান প্রোভাইড করে দিয়েছি, সেক্স সাজেশানটা বাকি রয়েছে, তো আজকে আলোচনা করছি। তো সম্পূর্ণ সাজেশানটা আলোচনা করব, কিন্তু ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত তোমায় দেখতে হবে, তাহলে খুব সুন্দর করে বুঝতে পারবে। তুমি খাতা কলম নিয়ে বসো, আমি ধীর গতিতে বলবো, তুমি লিখে নিতে পারবে। ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে অনুরোধ, তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছো, তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে নিত্য নতুন ভিডিও তুমি সকলের আগে পেয়ে যাবে তোমার ফোনে। তো চলো শুরু করি। প্রথমে 15 মার্কের প্রশ্ন বলতেছি, একে একে 10 মার্কের 5 মার্কের প্রশ্ন বলবো। 1 নম্বর দিয়ে লিখো, প্রাচীন ভারতে নারীদের মর্যাদার ওপর একটি টিকা লেখো। প্রাচীন ভারতে নারীদের মর্যাদার ওপর একটি টিকা লেখো। নেক্সট প্রশ্ন বলছে, শিক্ষায় নারীদের ভূমিকা সম্পর্কে আলোচনা করো। শিক্ষায় নারীদের ভূমিকা সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটাও খুবই ইম্পর্ট্যান্ট রয়েছে। নেক্সট, ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনে নারীদের ভূমিকার ওপর টিকা লেখো। ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনের ওপর নারীদের ওপর একটি টিকা লেখো। নেক্সট প্রশ্ন এখানে বলছে, বর্তমান সমাজে নারী জাতির মর্যাদার পরিবর্তন সম্পর্কে লেখো। অথবা এমনভাবে বলতে পারে, বর্তমান সমাজে নারী জাতির মর্যাদার বা নারী জাতির অবস্থানগত যে পরিবর্তন সেটা লেখো। তাহলে কি বললাম, বর্তমান সমাজে নারী জাতির মর্যাদার পরিবর্তন সম্পর্কে লেখো। পরবর্তী প্রশ্ন, বর্তমান ভারতীয় সমাজে নারী জাতির সমস্যাগুলি আলোচনা করো। নারী জাতির সমস্যাগুলি আলোচনা করো। তারপর 6 নম্বর প্রশ্ন দিয়ে লিখো, প্রাচীন ভারতে নারীদের সামাজিক অবস্থান। প্রাচীন ভারতে নারীদের সামাজিক অবস্থান। পরবর্তী প্রশ্ন আরেকটি, যেটি আমি 15-র জন্য দিয়েছি, স্বাধীনতা পরবর্তী সময়ে নারী কল্যাণ কর্মসূচি লেখো। স্বাধীনতা পরবর্তী সময়ে নারী কল্যাণ কর্মসূচি লেখো। এবার আমি তোমাদের 10 মার্কের প্রশ্ন বলবো, একটু লিখে নিবে। প্রাচীন ভারতে নারী শিক্ষার বর্ণনা দাও। প্রাচীন ভারতে নারী শিক্ষার বর্ণনা দাও। পরবর্তী প্রশ্ন, মধ্যযুগের ভারতে নারী শিক্ষার বর্ণনা দাও। প্রাচীন অথবা মধ্যর মধ্যে একটি কিন্তু প্রশ্ন আসতে পারে। নেক্সট প্রশ্ন, নারীদের গৃহস্থ জীবনের পরিচয় দাও। নারীদের গৃহস্থ জীবনের পরিচয় দাও। নেক্সট প্রশ্ন, সমাজে মহিলাদের ওপর বিশ্বায়নের প্রভাব। সমাজে মহিলাদের ওপর বিশ্বায়নের প্রভাব। এবার নেক্সট প্রশ্ন লিখবে, স্বাধীনতার পর্বে নারী আন্দোলনের পরিচয় দাও। স্বাধীনতার পর্বে নারী আন্দোলনের পরিচয় দাও। এবার আমরা 5 মার্কের প্রশ্ন দেখব, তোমরা লিখে নাও। বৈদিক যুগে নারীদের সামাজিক অবস্থান লেখো। ঋগ্বৈদিক হবে। ঋগ্বৈদিক যুগে নারীদের সামাজিক অবস্থান লেখো। নেক্সট প্রশ্ন, সমাজ সংস্কারক আন্দোলনে নারীদের ভূমিকা লেখো। সমাজ সংস্কারক আন্দোলনে নারীদের ভূমিকা লেখো। নেক্সট প্রশ্ন, জাতীয়তাবাদী আন্দোলন সম্পর্কে লেখো, অথবা জাতীয়তাবাদী আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো অথবা অবদান আলোচনা করো। নেক্সট প্রশ্ন, কর্মরতা নারীদের বিভিন্ন সমস্যা। কর্মরতা নারীদের বিভিন্ন সমস্যা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। নেক্সট প্রশ্ন, নারীদের স্বাস্থ্য সংক্রান্ত যে সমস্যা, সেই সমস্যা সম্পর্কে এখানে তোমাকে লিখতে হবে। আরেকটি সর্বশেষ প্রশ্ন, সেটি হলো নারী ক্ষমতায়নের ওপর একটি টিকা লেখো। নারী ক্ষমতায়নের ওপর একটি টিকা লেখো। তাহলে তোমরা বুঝতে পেরেছো কোন কোন প্রশ্নগুলি খুব ইম্পর্টেন্ট রয়েছে। প্রশ্নের পরিমাণ কিছুটা পরিমাণ বেশি রয়েছে, তো তোমরা আমি যেগুলো বললাম ইম্পর্টেন্ট সেগুলো পড়বে।
এর মধ্যে থেকে তোমরা নারীর ক্ষমতায়নটা পড়বে ভালো করে, নারীর অবস্থান, তারপর আন্দোলনে তাদের যোগদান। এই প্রশ্নগুলি বারবার এসে থাকে, তো এই প্রশ্নগুলি একটু ভালো করে তোমাদের পড়তে হবে। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে তো অবশ্যই জানাবে, এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, তাহলে সকলের কাছে ভিডিওটি চলে যাবে, সকলে কিন্তু সেই অনুসারে পড়তে পারবে। সকলকে দেখার কিন্তু অবশ্যই সুযোগটা তুমি করে দেবে। এবং তুমি অন্য কোন সাবজেক্টে সাজেশান চাও সেটা কমেন্ট করে জানাবে। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে নিত্য নতুন ভিডিও তুমি সকলের আগে পেয়ে যাবে। সকলের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ সকলকে।